ডুমুরেশ্বরী মাতার 51টা যে সতীপীঠ, এই হচ্ছে বামাকালী মাতা। পোড়ামাতলার এই মহিষ মর্দিনী। গুড আফটারনুন সবাইকে, নতুন একটা ব্লগে স্বাগত। নতুন একটা দিন, নতুন একটা জার্নি। রয়েছি নবদ্বীপে, আর নবদ্বীপের রাস বিখ্যাত সেটা সকলেরই জানা রয়েছে। রয়েছি রাধা বাজার এলাকাতে, নবদ্বীপের রাধা বাজার এই এলাকাটাতে রয়েছি। এখানে পরপর আমি এখন এই যে জায়গাটা, যে রাস্তাটার উপরে রয়েছি, এখানে পরপর দুটো পুজো। ওই একটা পুজো হচ্ছে, ঠিক আছে, নটরাজের পুজো, আর এই একটা পুজো হচ্ছে ডুমুরেশ্বরী মাতার পুজো। ডুমুরেশ্বরী মাতার পুজোটার ব্যাপারে আমাকে একটু আগে দেবপাম বলছিল। হ্যাঁ, বলছিলে কি বলো? আচ্ছা, এই পুজোটা অতি প্রাচীন, স্থাপিত ওখানে দেখা যাচ্ছে, দেখো 1872 সাল। এই সময় যখন এই পুজোটা স্টার্ট হয় তখন এখানে একটি ডুমুর গাছ ছিল। তো সেই ডুমুর গাছের তলায় দেবী দুর্গার পুজো হওয়ার জন্য এই ঠাকুরের নাম হয়ে গেছে ডুমুরেশ্বরী মাতা। এবং এখানে সিংহটিও ঘোড়ারূপী সিংহ। আচ্ছা, এই ঘোড়ারূপী সিংহ এটা কি মানে তখনকার আমল থেকেই, প্রাচীনকাল থেকে? মায়ের কি প্রতিমাটা চেঞ্জ হয়েছে নাকি একই রকম? না, যেমন ছিল তখনকার আমলে সেরকমই আছে। দেবীর চোখে লাল বর্ণ রয়েছে চোখে, এবং সিংহটা ঘোড়ার মতো, এবং সবুজ অসুর এখানে। বেশ, চলো সামনের দিকে যাই। সামনের দিকে গিয়ে মাকে ভীষণ সুন্দর লাগছে, মানে সাজটা এত সুন্দর লাগছে দেখতে। আনুমানিক 1872 সাল। বাবা, এত বছরের পুজো এখানে। মানে মা ডুমুরেশ্বরী মাতার এখানে যেটা বললো এখানে ডুমুর গাছ ছিল, সেখানে পুজো হতো। সেই থেকে কিন্তু এই মায়ের নাম এখানে ডুমুরেশ্বরী মাতা। এখানে যে অসুরের যে বর্ণ সেটা কিন্তু সবুজ রঙের, ঠিক আছে। আর ঘোড়ারূপী সিংহকে দেখা যাচ্ছে। ঘোড়ারূপী সিংহ আমি কলকাতার দুর্গাপুজোতেও অনেক এবছর দেখেছি। সেই জিনিসটা এবছর এখানে দেখা যাচ্ছে ডুমুরেশ্বরী মাতার যে রূপটা। মায়ের যে চোখটা সেটা কিন্তু লাল বর্ণের, ঠিক আছে। মায়ের চোখটা লাল বর্ণের। মায়ের যে সাজটা পুরোপুরি ডাকের সাজ, তো দেখতেই পাচ্ছ, পুরোপুরি পিছনের অংশটা, চালচিত্রের অংশটা। এই যে ঠাকুরের এখানে সাজগুলো হয়, সেই সাজের যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু এরকম ধরনের সাজ হয়, হ্যাঁ, যার জন্য বেশ দেখতে খুব সুন্দর লাগে মাকে। পুজোর যে কাজটা সেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ শুরু হয়ে গিয়েছে, আরও কিছু কাজকর্ম বাকি রয়েছে যেটা। আচ্ছা, এখানে বলিও হয় আমি যেটা শুনলাম। আর এটা কিন্তু শাক্ত মতে পুজো হয়, এই পুজোটা শাক্ত মতে হয়ে থাকে এখানে। ঠিক পাশেই রয়েছে নটরাজের যে পুজোটা হয়ে থাকে এখানে। এটা একটা এরকম প্যান্ডেল করা রয়েছে, তার মধ্যেই যে নটরাজের মূর্তিটা সেটা রয়েছে। এই মূর্তিটা পুরোপুরি তো মাটির, মানে আর যে মানে বাকি যে অংশগুলো দেখতে পাচ্ছ, মানে পুরোপুরি কোনো রকম কোনো অন্য কাপড় বা অন্য কিছু ইউজ করা হয়নি, পুরোটাই কিন্তু মাটি দিয়ে বানানো। গতবারও রাধা বাজার এই অঞ্চলে এসেছিলাম, ঠিক আছে, এবছরও আসলাম। এই দুটো পুজো পরপরই হয় এখানে। আচ্ছা, এবার চলে এসেছি রণকালী মাতার যে পুজোটা হয় এখানে। ফুলফিল মা এখানে সেজে ওঠেনি এখনও, তুমি দেখাই। মানে শুধুমাত্র এই যে মালাটা পরানো হয়েছে, সাজটা এখনও রেডি হয়নি, ঠিক আছে। দেখতেছো বাঁশটা বাঁধা রয়েছে, ঠিক আছে। তো এটা তোমরা যখন আসবে এটা টোটালটা কমপ্লিট দেখতে পারবে আর কি, ঠিক আছে। মায়ের এই প্রতিমাটাও আগে আমি দেখেছি, অনেকটা বড় হয়, অনেকটা উচ্চতা হয়, প্রতিমাটার অনেকটা উচ্চতা হয়। আর এখানেও এরকম এই স্ট্রাকচারগুলো রয়েছে যেগুলো নিয়ে যাওয়া হয় যখন আড়ঙের সময়, এগুলো এখানে এরকম করেই নিয়ে যাওয়া হয় টোটাল ব্যাপারটা। মায়ের সাথে ডাকিনী যোগিনীকে দেখতে পাচ্ছ, মানে যেভাবে কালী ঠাকুরের সাথে ডাকিনী যোগিনী থাকে সেরকমটাই রয়েছে। আর মহাদেবও রয়েছে, মানে রণকালী যেহেতু রণং দেহি মা এখানে, তাই জন্য মায়ের চোখটা দেখেছো লাল রঙের, মা এখানে রণং দেহি। আর রোডটা এত ক্রাউডেড, মানে রাস্তার ওপরেই এই পুজোটা হয়ে থাকে এখানে। অধিকাংশ পুজো এরকম রাস্তার উপর হয়ে থাকে। এবার চলে এসেছি সতীর দেহত্যাগ। এখানেও গতবার এসেছিলাম। দেখো, ঠাকুরটা তো অলরেডি রেডি হয়ে গেছে, কিন্তু ওপরে এই বাঁশের স্ট্রাকচারটা রয়েছে, কেননা বেশ কিছু কাজ, মানে সাজের কাজগুলো বেশ কিছু রয়েছে। সতীর দেহ ত্যাগ, মানে সকলে নিশ্চয়ই জানো যে এরপর থেকে যে মানে যে 51টা যে সতীপীঠ হয়েছিল, সতীর দেহ ত্যাগ করলেন, সেই জিনিসটা এখানে পুরোপুরি দেখানো হয়েছে। এখানেও একটা এরকম মানে রাসের যে গাড়িটা, সেই গাড়িটা রয়েছে এখানে। আর
দেখতে পাচ্ছ পুরো যে ঠাকুরটা, সে ঠাকুরটা অলরেডি রেডি হয়ে গেছে, কিন্তু বেশ কিছু কাজের জন্য এগুলো রয়েছে, যেন আমি ভালো করে দেখতে পাচ্ছি না পুরো ঠাকুরটাকে। এই ঠাকুরে দেখা যাচ্ছে শিবের কাঁধে পার্বতীর দেহ, অর্থাৎ সতীর দেহ। অর্থাৎ যখন দক্ষ রাজার যজ্ঞে শিবকে অপমান করে দক্ষরাজ, তখন দক্ষরাজের মেয়ে পার্বতী অজ্ঞান হয়ে যায় বা দেহ রাখেন। সেই সময় শিবের যে মূর্তি ধারণ করেন, রণংদেহী মূর্তি, সেই সময় পার্বতীর দেহ নিয়ে তিনি একদম রণংদেহী মূর্তিতে নৃত্য করতে শুরু করেন। সেই সময় শিবকে থামানোর জন্য, যাতে পৃথিবী ধ্বংস না হয়ে যায়, তখন শ্রী বিষ্ণু এসে দাঁড়ান এবং চক্র দিয়ে দেবী দেহটিকে খণ্ডে খণ্ডে বিভক্ত করেন এবং 51টি সতীপীঠের উদ্ভব হয়। এখান থেকেই শুরু হয়েছিল এবং সেই ঠাকুরটাই এখানে দেখানো হয়েছে, মানে যেখানে শিব ঠাকুর মানে এখানে কিন্তু নৃত্য করছেন, সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। একদম রণংদেহী শিব ঠাকুরের যে মুখটা, আমি এদিক থেকে আর একটুখানি ক্লিয়ার দেখাতে পারবো আর কি, তোমাদেরকে দেখো শিব ঠাকুরের যে মুখটা দেখো, এখানে রণংদেহী আর বিষ্ণু ঠাকুর রয়েছে, কিন্তু বিষ্ণু রয়েছে এখানে, পুরো ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি শ্রী বামাকালী মাতার পুজোতে। দেখো লেখা রয়েছে রাম সীতাপাড়া নবদ্বীপের বামাকালী মাতা। এই হচ্ছে বামাকালী মাতার যে প্রতিমাটা দেখাই তোমাদেরকে। এটা বেশ বড় একটা প্রতিমা, ঠিক আছে। মায়ের সাথে সাথে এখানে কিন্তু মহাদেবও রয়েছে। মানে এই যে প্রতিমাটা, এটাও মানে এই যে একটু আগে যে রণকালী বললাম, সেরকম সাইজেরই একটা প্রতিমা এখানে। এবার দেখাই একটা ভদ্রকালী মাতা এখানে রয়েছে। এই হচ্ছে ভদ্রকালী মাতা। ভদ্রকালী বলতে গেলে মানে কালী ঠাকুর মানে নয়, কিন্তু এটা মানে মায়ের যে রূপটা এখানে কিন্তু অন্য রকমের। এখানে মায়ের সাথে সাথে এখানে লক্ষ্মী আর সরস্বতী রয়েছে। আর প্রতিমাটা দেখো কতটা বড় প্রতিমা, অনেক বড় প্রতিমা। মা তো রয়েছেন এখানে, কিন্তু বজরংবলীও রয়েছেন। মানে পুরো যে ব্যাপারটা সেটা কিন্তু এইভাবে ঠিক সেজে উঠেছে। মানে মা একদম ওপরের দিকে রয়েছেন, আর এদিকে ধরে রয়েছেন স্বয়ং হনুমান, এখানে ধরে রয়েছেন, পুরো ব্যাপারটাকে ধরে রয়েছেন, যার জন্য ব্যাপারটা খুব ভালো লাগছে দেখতে। এখানে কিন্তু আরও দুটো ঠাকুর রয়েছে, যেখানে এখন খোলা হয়নি এটাকে। যখন রাম আর লক্ষ্মণকে খুলে দেওয়া হবে, মুখটা খুলে দেওয়া হবে, তখন পুরোপুরি যে চিত্রটা আরও বেশি ভালো লাগবে দেখতে। এবার যাচ্ছি পোড়ামাতলা যে ঠাকুরটা হয়ে থাকে, সকলেই জানো এটা খুব বিখ্যাত একটা ঠাকুর। পোড়ামা প্রাঙ্গণ হচ্ছে ওইটা, ঠিক আছে। আর ঠাকুরটা হয়ে থাকে এখানে, এই রাস্তার ওপরে। এখানেও গতবার আমি এসেছিলাম। এই ঠাকুর খুব জাগ্রত ঠাকুর। এখানকার তারা কিন্তু প্রতিবার এই ঠাকুরের পুজো করে থাকেন। পোড়ামাতলার এই মহিষ মর্দিনী মাতা স্থাপিত হয়েছিল এই পুজো 1350 বঙ্গাব্দে, ঠিক আছে। তখন থেকে এই পুজো এখানে হয়ে আসছে। মায়ের যে রূপটা দেখো কতটা সুন্দর রূপ। আচ্ছা, মায়ের যে সাজটা এবছর না একটুখানি পাল্টেছে, মানে একটু অন্য রকমভাবে এবছর মা, কেননা গত 2 বছর আমরা জানি যে মহামারীর কারণে ঠিক মতো ঠাকুর দেখতে পারিনি আমরা। এবছর অনেকটাই আলাদা। মায়ের প্রতিমার যে সাজটা অনেকটাই আলাদা রকমের এখানে রয়েছে। মায়ের মুকুটটা একটুখানি অন্যরকম লাগছে, গতবার আমি এসেছিলাম একটুখানি অন্যরকম লাগছে। এখানে সিংহটাকে দেখতে পাচ্ছ, পুরোপুরি কিন্তু মানে হিংস্র রূপ এখানে ধারণ করেছে, এবং অসুরও রয়েছে এখানে। অসুরের সাথে সাথে মায়ের রূপ মানে সত্যি অনবদ্য। সাজটা, বিশেষ করে যে সাজের অংশটা, যে অলঙ্কারে মা এখানে সুসজ্জিতা হয়েছেন, সেটাই যেন মানে আমরা দেখে মুগ্ধ হয়ে যাই। পুজোটা ঠিক যেখানে হয় তার সামনেই এই গলিতে হচ্ছে মায়ের মন্দিরটা, মানে পোড়ামা কালীর যে মন্দিরটা, সেটা। এই মন্দির প্রাঙ্গণ সবসময়ের জন্য এরকমটা ভিড়ভাড়টা থাকে, শুধুমাত্র রাসের কারণে নয়, কিন্তু মানে অন্য সময়ও এখানে ভিড় থাকে। এটা হচ্ছে সবাই পুজো দিতে এসছেন এখানে। এখানে একটা এরকম প্রাচীন গাছ রয়েছে, সেখানে কিন্তু পুজোটা হয়ে থাকে। এখনো যে পুজোটা হচ্ছে দেখতে হচ্ছে, সবাই পুজো দিচ্ছে।
পোড়ামাতলার মানে এই যে এই জায়গাটাতে পুজো হচ্ছে তার সামনেই রয়েছে ভবতারিণী মায়ের একটা মন্দির, ঠিক আছে। এই মন্দিরেও কিন্তু এখন পুজো হচ্ছে। এই যে ভিতরে দেখতে পাচ্ছ মায়ের যে মানে এখানে মূর্তিটা রয়েছে, সেই মূর্তিতে অনেকেই এখানে পুজো দিয়ে যান। মা ভবতারিণীর নাম এখানে মায়ের। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই কালী ঠাকুরের যিনি পুজো করতেন তিনি কিন্তু দক্ষিণেশ্বরের মা কালীর পুজো করতেন, তাই জন্য এখানকার নাম হচ্ছে মা ভবতারিণী। মন্দির প্রাঙ্গণেই এখানে অনেক দোকান টোকান আছে, যদি পুজো দিতে কেউ চাও তাহলে এখান থেকেই জিনিসপত্র, পুজোর যে সামগ্রীগুলো সেগুলো কিনতে পারো। আর এখানেই এই মন্দির প্রাঙ্গণেই ভবতারণ শিব ঠাকুর রয়েছে, এখানে শিবলিঙ্গ রয়েছে একটা। বলা হয় এই মানে এই যে শিবলিঙ্গটা এটা প্রত্যেক বছর তিল তিল করে একটু বড় হতে থাকে, তাই জন্য তিলেশ্বর বলা হয়, মানে এই যে ঠাকুরকে তিলেশ্বর বলা হয়। এটাও কিন্তু এই ওপরের দেখো মানে গাছ, কিন্তু একটা বড় প্রকাণ্ড গাছ রয়েছে, গাছের শিকড়গুলো কিন্তু রয়েছে এখানে, দেখলেই বোঝা যায় কতটা পুরনো এই মন্দিরটা। পোড়ামাতলার এই যে মহিষমর্দিনী পুজোটা হয়, এবারে এই পুজোটার সম্পর্কে সংক্ষেপে একটুখানি জানবো। নমস্কার। নমস্কার। প্রাঙ্গণ রয়্যাল সোসাইটি পরিচালিত মহিষমর্দিনী মাতা পুজো কমিটির পক্ষ থেকে আমি সেক্রেটারি মৃত্যুঞ্জয় প্রামাণিক, পাশে আছে কোষাধ্যক্ষ কেষ্ট দত্ত মহাশয়। আজ আমরা যে পুজোটা করছি এটা 81 বছরের ঐতিহ্যমণ্ডিত এবং প্রাচীন। এই মহাপ্রভুর জন্মস্থানে এত লোকের আনাগোনার মধ্যেও আমরা যেভাবে সুষ্ঠুভাবে যে পুরো পরিচালনা করি তাতে করে সবারই সহযোগিতা একান্ত কাম্য এবং সবাই সহযোগিতা করে, ইভেন সিভিক্স পুলিশ পর্যন্ত, নবদ্বীপ থানার পুলিশ পর্যন্ত। আচ্ছা, এই পুজোটা মানে আপনাদের মায়ের কি রূপটা চেঞ্জ হয়েছে? না, কোনো রূপই চেঞ্জ হয়নি। আমাদের এরকম বৈষ্ণব মতে পুজো হয়। উগ্র চণ্ডীর অনেকটা রূপ বলতে পারেন। মানে মেইন পুজোটা তো 8 তারিখে। হ্যাঁ, না, মেন পুজো 8 তারিখ মঙ্গলবার। আমাদের পুজো যেহেতু নবদ্বীপে প্রথম আমরা পুজো করি রাসের, 4 দিন ধরে এখানে পুজো হয়। তা আজকে হচ্ছে আমাদের পেপার বর্তমানে কাগজে ওটা বেরিয়েছে, তা 4 দিনের মধ্যে আজকে দ্বিতীয় দিন, আগামীকাল এটা শেষ হবে। আচ্ছা, আজকে দ্বিতীয় দিনের আজকে পুজোটা হচ্ছে। আচ্ছা, এবছরও তো আড়ংয়ের ব্যাপারটা তো রয়েছে। হ্যাঁ, আড়ং হবে, কার্নিভাল হবে। বেশ, অনেক ধন্যবাদ। এই মহাপ্রভুর আমলের পুজো, এত সুপ্রাচীন পুজো সম্পর্কে জানতে পারলাম, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। পোড়ামাতলার পরেই একদম সামনেই রয়েছে এটা কাছারি কালী, এটা এখনো ফুলফিল সজ্জিত হয়নি মা। পোড়ামাতলার মহিষমর্দিনীর পরে এবারে এই রোডেই জাস্ট 2 পা এগোলেই হচ্ছে পার্থ সারথীর পুজো। দেখো, দেখতে পাচ্ছ যে ঠাকুরটা, সে ঠাকুরটা ভীষণ সুন্দর করে রথের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এবার চলে এসেছি যুবদলের মহিষমর্দিনীর যে মাতার পুজোটা হয় সেখানে চলে এসেছি। এখানেও কিন্তু মা, এখানে দেখতে পাচ্ছ মহিষমর্দিনী মাতার যে রূপটা, এখানকার যে ঐতিহ্যটা সেটা হচ্ছে মায়ের টোটাল যে সাজটা সেটা কিন্তু রূপোর সাজে মা এখানে সুসজ্জিতা। 1953 সালের পুজো, অনেকগুলো বছর হয়ে গেল এই পুজোটার বয়স, ঠিক আছে। মায়ের যে রূপটা সেটা কিন্তু পুরোপুরি দুর্গা রূপে মা এখানে পূজিত হয়। এখানে সিংহটাকে দেখো, একদম হিংস্র, ঠিক আছে। সিংহটাকে দেখলেই বোঝা যাচ্ছে আর অন্য রকমের, পুরো ব্যাপারটা অন্য রকমের। দুটো অসুর এখানে রয়েছে। যুবদলের মহিষমর্দিনীর সাথে সাথে এই ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। এখানেও তোমরা দেখলে এই ব্লগে অনেকগুলো প্রতিমা দেখলে। নবদ্বীপের রাস মানে কিন্তু প্রতিমার মানে ভ্যারাইটি, এত রকমের প্রতিমা দেখতে পাওয়া যায়, সত্যি দেখতে ভালো লাগে। মানে তুমি কি দেখতে চাও, সমস্ত রকমের ঠাকুর এখানে দেখতে পারবে তুমি। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। নবদ্বীপ থেকে কারা কারা দেখছো, নদিয়া থেকে কারা কারা দেখছো, কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি বুঝে যাবো তোমার এলাকায় আমি রয়েছি। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।